আমি একজন কুয়েত প্রবাসী। আমি আজকে আপনাদের মাঝে এরকম কিছু কথাবার্তা বলতে চাই যে কথায় বাংলাদেশের মাতা পিতা এবং বিশ্বের মানুষের কিছু মাইন্ড ওপেন হইল। আজকের কথাবার্তা হলো যে আমরা বিদেশে আমাদের মা বোন ফাটানোর পরে ওদের কি অবস্থা হয় তা মা বোনেরা জানে না, বাংলাদেশের মাতা পিতা এ সম্বন্ধে কিছুই জানে না। আজকের টপিক গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিদেশের ভিতরে কোনো মা বোন বাংলাদেশ থেকে এবং কি বিভিন্ন কান্ট্রি থেকে কেউ কোনো মেয়েদেরকে অত্যন্ত বিদেশ পাঠাইবেন না, কারণ ওদের সাথে এদেশের মানুষ কি করে তা আপনারা জানেন না, তাই এগুলি মাতৃভাষায় মতো করার মতো না। আজকের টপিক এই জন্য আমি আপনাদের মাঝে কিছু এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক বলার তৌফিক দান করে বলবো। বিদেশে যখন একটা মেয়ে মানুষ আসে, বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়া থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে আসার পরে কি অবস্থা ও তাদের বিষয় নিয়ে আলোচনা করবো আজকে ইনশাল্লাহ। প্রত্যেকটা বাংলাদেশের কোনো ঘর থেকে যেন কোনো মাইয়া মানুষ এই বাংলাদেশে বিদেশের বাড়িতে না আসে, কারণ ওদের আসার পরে কি অবস্থা হয় জানেন? ওদের আসার পরে ওদের সাথে বিভিন্ন খারাপ কাজ করে, মানে কাজের বিষয় দিয়ে আইনে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়। আজকে বাংলাদেশের ভিতরে অনেক মেয়েরা প্রেগনেন্ট হইয়া এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়া পাওয়া যায়, প্রেগনেন্ট হইয়া যায়। এদেশে প্রেগনেন্ট হওয়ার পরে বাংলাদেশে পাঠায়। তাই আমি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরেতে বলবো, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, বাহরাইন, ইন্দোনেশিয়া যারা হয়ে আছেন, ওরা যেন কোনো মেয়েদেরকে বিদেশে না পাঠায়। প্রয়োজন পরে যার কান্ট্রির ভিতরে ভিক্ষা করে খান তবু ভালো, কোনো মেয়েদেরকে কোনো বিদেশে পাঠাইবেন না আপনারা, কারণ পাঠাইলে ওদের কি অবস্থা হয় জানেন না। সকালে বাবায় আসে, রাইতে ফোলায় আসে, ফোলার বন্ধু বান্ধব আসে, একটা মেয়ের সাথে এরকম নির্যাতন করে। আজকে একটা নিউজও দেখলাম যে দুবাই একটা বাংলাদেশি বোন, আমার এই বোনটা নির্যাতন 2 বছর লাগাইয়া রুমের ভিতরে আটকাইয়া তারপর নির্যাতন করা হয়েছে মেয়েটার সাথে। দুবাই তারপর মেয়েটায় বিভিন্ন কান্ট্রিকে বিভিন্ন একটা ভিডিও সাইডা তারপর উদ্ধার হয়েছে। তো এই জন্য আমি প্রত্যেকটা বাংলাদেশের ঘরে ঘরে ইন্ডিয়ান যারা আছেন, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, বাহরাইন, কেউ কোনো মেয়েদেরকে বিদেশ পাঠাইবেন না। যাদের দেশে প্রয়োজন করে ভিক্ষা করে খান, কারণ মেয়েদেরকে বিদেশ পাঠাইলে, কারণ ওরা প্রেগনেন্ট হইয়া বাংলাদেশও যায়, প্রেগনেন্ট হইয়া বাংলাদেশও, ইন্ডিয়া যায়, নেপাল যায়, ভুটান যায়, প্রেগনেন্ট হইয়া। তাই আমি আপনাদেরকে আহ্বান করছি, বাংলাদেশের মাতা পিতাকেও আহ্বান করছি, বাংলাদেশের 30 কোটি মানুষ যেন আমার ভিডিওটা দেখে, প্রত্যেকটা ঘরে ঘরে দেখে। আপনারা কেউ কোনো মেয়েদেরকে বিদেশে পাঠাইবেন না, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। আর আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার ডক্টর ইউনূস, আমি ডক্টরকে ইউনূস স্যারকেও কিছু কথাবার্তা বলি যে আমাদের বাংলাদেশ থেকে কোনো মেয়েদেরকে আসার লাইসেন্স বন্ধ করা হোক। কোনো ট্রাভেলসে কোনো মেয়েরা যেমন আমাদের কুয়েতে, সৌদি আরব, বাহরাইন, ভুটান বা বিভিন্ন কান্ট্রির মধ্যে না যাইতে পারে, কাতার, দুবাই, তাদের মেয়েদের লাইসেন্স পুরা বন্ধ করে দেওয়া হোক। আমি ডক্টর ইউনূস স্যারকে বলছি, আমি একটা ছোট মানুষ, এই জন্য আমি ছোট একটা উপদেশ ডক্টর ইউনূস স্যারকে দিচ্ছি যে আমার বাংলাদেশ থেকে কোনো মেয়ে মানুষ যেন বিভিন্ন কান্ট্রির ভিতরে না দেয়, এবং কি সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এবং দুবাই, যুক্তরাষ্ট্র, কোনো কান্ট্রির মধ্যে কোনো মাইয়া মানুষ দেয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে না আসতে পারে। আমি ডক্টর ইউনূস স্যার, আপনারা ছাত্রদের বিনিময়ে আপনি ক্ষমতা আসছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই এবং ধন্যবাদ জানাই। এই ভিডিওটা আপনি দেখলে কোনো মেয়ে মানুষ যেন আপনার আমলে কোনো মেয়ে মানুষ যখন
বা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়া কুয়েতে, সৌদি আরব, দুবাই, বাহরাইন, জর্ডান, ইন্দোনেশিয়া না যেতে পারে। ডক্টর ইউনূস স্যার, আমি আপনাকে স্যালুট জানাই। আমি আপনার একজন বাংলাদেশের নাগরিক, আমি আপনার একজন ফ্রেন্ড। আমি আপনার ফেসবুক লাইভে আপনারা দেখি, পড়ায় ওই, তাই আমি আপনারা বলছি, বাংলাদেশ থেকে কোনো মেয়েরা যাতে এয়ারপোর্টে না আসতে পারে, এয়ারপোর্ট দিয়ে কোনো কুয়েতে না আসতে পারে, সৌদি আরব তারা না যেতে পারে। কারণ এইসবের শেষ ম্যাচ এগুলি প্রেগনেন্ট হয়ে বাংলাদেশও যায়, গিয়া বাচ্চা জন্মগ্রহণ করে হয়। বিভিন্ন কান্ট্রির লোকের বাচ্চা অনেক বাংলাদেশের ভিতরে এখন বর্তমানে আছে। তাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো মনে হয়, তা আমার ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন বাংলাদেশের 30 কোটি মানুষের ঘরে ঘরে আমার ভিডিওটা যায়। তাই আমার ভিডিওটা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।